ধরুন ইন্টারভিউ আপনাকে জিজ্ঞেস করা হলো যদি কোনো সহকর্মী মানে আপনার কোনো কলিগ কোনো কটূক্তি করেন বা বাজে কথা বলেন আপনাকে নিয়ে বা ডিস্টার্ব করেন তখন আপনি কিভাবে গোটা ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন। এবার দেখুন, কোনো ছাত্র যদি কোনো অসৌজন্যতা দেখায় অসভ্যতা দেখায় তার প্রতি আমি যে স্টেপ নেব নিশ্চয় কোনো কলিগ করলে আমার স্টেপ কিন্তু একটু আলাদা হবে। আমি বারবার বলি যেটা যে ছাত্রদের মানে ছাত্ররা যখন অশোভন কোনো কিছু করবে তখন কিন্তু শাস্তির দিকে যাব না, আগে তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, খুব পোলাইটলি ব্যাপারটাকে হ্যান্ডেল করবার চেষ্টা করব, কারণ এই বয়সে অনেক ভুল হয়, অনেক কিছু হয়। এগুলো আমি প্রত্যেক ভিডিওতে এরকম একটা করে প্রশ্ন রাখবার চেষ্টা করি। তো এক্ষেত্রে আপনি কি করবেন যখন আপনার কলিগ আপনাকে বাজে কথা বলছে, কোনো বা ধরা যাক আপনি একজন মহিলা এবং কোনো পুরুষ সহকর্মী আপনাকে বাজেভাবে কথা বলছে আপনার সঙ্গে বা কটূক্তি করছেন, তাহলে আপনি কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন? স্যার, আমি মনে করি কর্মস্থল এমন একটি জায়গা যেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে, পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তাই কেউ যদি কটূক্তি বা অপমানজনক কোনো মন্তব্য করে থাকেন, আমি প্রথমে ভদ্রভাবে এবং দৃঢ়ভাবে ভদ্র কিন্তু দৃঢ়ভাবে জানাবো যে এমন আচরণ কিন্তু গ্রহণযোগ্য নয়, যা আমাকে কিন্তু অস্বস্তিতে ফেলছে বারবার। এটা আমি তাকে ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে জানাবো। যদি তাতে পরিস্থিতি না বদলায় তাহলে আমি দ্বিধা না করে বিষয়টি স্কুলের হেডমাস্টার মশাই, প্রশাসনিক প্রধান এদের কাছে জানাবো। আমি বিশ্বাস করি স্যার যে সঠিকভাবে প্রতিবাদ করা একজন সচেতন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। আমি কারোর প্রতি বিদ্বেষ পোষণ না করে নিয়মতান্ত্রিক উপায়েই নিজের সম্মান এবং নিরাপত্তা রক্ষা করবার জন্য সচেষ্ট থাকব। এই হবে আপনার উত্তর। এবার ধরুন আপনাকে প্রশ্ন করা হলো যে ক্লাসে কোনো ছাত্র যদি আপনাকে অশালীন মন্তব্য করে তাহলে সেক্ষেত্রে আপনি কি করণীয় আপনার? তো উত্তর কি দেবেন? স্যার, প্রথমত আমি কখনোই তাৎক্ষণিক রাগ বা উত্তেজনা বা এরকম জাতীয় কোনো প্রতিক্রিয়া দেখাবো না, কারণ আমি বুঝি ছাত্রটি বয়সে কিশোর। অনেক সময় কৌতূহল বা অপরিপক্কতা থেকে এরকম আচরণ চলে আসে। আমি সেই বিষয়টি ভেবে দেখব। আমি বিষয়টি শান্তভাবে সংযম বজায় রেখেই সামলানোর চেষ্টা করব। আমি চেষ্টা করব স্যার যে ছাত্রটির সঙ্গে একান্তভাবে কথা বলে বুঝতে এই আচরণের কারণ কি। তার এই আচরণ শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের জন্য যে অনুচিত এবং ভবিষ্যতে তারও যে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে সেটাও আমি তাকে বোঝাবো। যদি দেখি যে বিষয়টি খুব গুরুতর বা পুনরায় ঘটছে, বারবার ঘটছে, তাহলে আমি স্কুলের হেডমাস্টার মশাই, গার্জিয়ান এদেরকে জানাবো। আমার লক্ষ্য হবে ছাত্রটিকে লজ্জিত করা বা শাস্তি দেওয়া নয়, বরং তাকে সচেতন করা, দিক নির্দেশনা দেওয়া, যাতে সে বুঝতে পারে কোনটি গ্রহণযোগ্য এবং কোনটি গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষক তো শুধু পাঠদাতা নন স্যার, তিনি চরিত্র গঠনেরও পথ প্রদর্শক। তাই আমি মানবিকভাবে বুদ্ধিদীপ্ত উপায়ে বিষয়টি হ্যান্ডেল করব এবং কোনোভাবেই প্রথমেই শাস্তির দিকে বা উত্তেজনার দিকে আমি যাব না। আমি খুব ঠান্ডাভাবে ব্যাপারটিকে হ্যান্ডেল করবার চেষ্টা করব। প্রয়োজনে আমি অভিভাবক অথবা হেডমাস্টার মশাইকে জানাবো। এটি হবে আপনার উত্তর। এবার একটি প্রশ্ন, অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আমার পিএইচডি রয়েছে, আমি কি বলবো? পিএইচডির কথাটা কি আমি বলবো, এটা জিজ্ঞাসা করছেন অনেকে। দেখুন, পিএইচডি থেকে যদি কোনো প্রশ্ন করে সেটাতে যদি আপনি কমফোর্টেবল ফিল করেন তাহলে বলবেন। যদি মনে করেন যে আমার অতটা স্ট্রং গ্রাউন্ড নয়, আমাকে প্রশ্ন ধরলে আমি আনইজি ফিল করতে পারি, ছেড়ে দিন। শুধু শুধু ভালো ইমপ্রেশন তৈরি করবার জন্য বলার দরকার নেই। এটা শুধু পিএইচডির ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই আর কি। মানে যিনি গ্র্যাজুয়েশন শো করেছেন আর কি, মাস্টার্স শো করেননি, তিনি যদি মনে করেন যে মাস্টার্স বললে ইন্টারভিউ মাস্টার্সের কথা বলে সেখান থেকে প্রশ্ন আসবে এবং তিনি ট্যাকেল করতে অসুবিধা হবে, তাহলে ছেড়ে দিন, বলার দরকার নেই। এইবার ধরা যাক আপনি বললেন পিএইচডি করেছেন, কিন্তু তখন যদি প্রশ্ন হয় যে পিএইচডি করেছেন আপনি তো কলেজে চলে যাবেন, আপনার পোস্টটা তো ফাঁকা হয়ে পড়ে থাকবে, আপনি তো স্কুলে তো থাকবেন না, তাহলে আপনি এখানে এসেছেন কেন? এই যে প্রশ্নটা, এর উত্তরটা, এই সদুত্তরটা, এর যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারটা, এটা আমি প্রায় 7 দিন ধরে খুঁজছি। প্রচুর মানুষ কিন্তু আমাকে ফোন করে বা মেসেজ করে কিন্তু জিজ্ঞাসা করেছেন যে কি বলবো, এখানে কিছু তো বলার নেই, সুযোগ পেলে কলেজে চলে যাব, তাহলে এই পোস্টটা ফাঁকা পড়ে থাকবে, তাহলে আপনাকে কেন চাকরি দেবো, এর উত্তরটা কি হতে পারে? তো অনেক ভেবে উত্তরটা মোটামুটি ভেবেছি আর কি। তো আপনাদের স্যাটিসফ্যাক্টরি লাগছে কি না একটু জানাবেন। তো আমার মতো উত্তরটা আপনি এরকম দিতে পারেন, স্যার আমি জানি অনেকেই এমনটা ভাবেন, আমি পিএইচডি করেছি, গবেষণা করেছি ঠিকই, কিন্তু আমি কলেজে যেতে চাই না স্যার, আমি স্কুলেই থাকতে চাই। আমি অ্যাকচুয়ালি পিএইচডি করেছি জ্ঞান অর্জনের জন্য, চাকরি পাল্টানোর জন্য নয় স্যার। স্কুলেই আমি আমার জ্ঞানকে বাস্তব শিক্ষায় কাজে লাগাতে চাই। আমি উচ্চশিক্ষা নিয়েছি যাতে ছাত্রদের আরও ভালোভাবে বোঝাতে পারি। আমি যদি কলেজে যেতে চাইতাম তাহলে পিএইচডি শেষ করেই আবেদন করতাম।
কিন্তু আমি স্কুল বেছে নিচ্ছি স্যার, কারণ এখানেই আমি বেশি ইম্প্যাক্টফুল হতে পারবো বলে আমার বিশ্বাস। আমি স্কুলে থেকেই প্রমাণ করতে চাই গবেষণার জ্ঞানও স্কুলের ছাত্রদের কাজে লাগতে পারে। আমার উচ্চশিক্ষা, আমার গবেষণালব্ধ জ্ঞান ইত্যাদি দিয়ে আমি একদম গোড়া থেকে একজন শিশুকে তৈরি করতে চাই। এটি হবে উত্তর। মানে পিএইচডি করেছেন, তার যে জ্ঞান আপনি পেয়েছেন তাকে আপনি একদম প্রথম থেকে একজন শিশুর চরিত্র গঠন, তার মানসিক উন্নতি, তার বড় হয়ে ওঠা, তার উপরে প্রভাব ফেলতে চাইছেন আর কি। এছাড়া আপনার কোনো উপায় নেই। কলেজে যেতে চাই নাই বলতে হবে আপনাকে, যদি আপনি পিএইচডি করে থাকেন। এবং যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পিএইচডি করেছেন আপনি কলেজে চলে যাবেন, আপনার কোনো উপায় নেই, আপনি কলেজে যাবো না এটাই বলতে হবে। আমি স্কুলেই থাকবো। শুধু তো চাকরি করবার জন্য তো জ্ঞান অর্জন নয় স্যার। জ্ঞান অর্জন করেছি আমি আমার নিজেকে সম্পৃক্ত করবার জন্য, চাকরির জন্য নয়। স্কুলে পড়ানোই আমার মূল লক্ষ্য স্যার। আমি কলেজে যাব না। আমি স্কুলের বাচ্চাদের উপরে সেই সমস্ত গবেষণালব্ধ জ্ঞানগুলো আমি প্রয়োগ করতে চাই। চোখে চোখ রেখে একটু হাসি দিয়ে বলবেন, স্যার পিএইচডির জন্য আমি স্কুল ছেড়ে যাব না স্যার। আমার ডিগ্রি দিয়ে আমি আমার স্কুলের মান বাড়াতে চাই, স্কুল ছাড়তে নয়। এই উত্তর আশা করা যায় বোর্ডে আপনার বিশ্বাসযোগ্যতা, আত্মবিশ্বাস দুটোই তুলে ধরবে এবং বাড়াবে আরও। ওকে, এই প্রশ্নটি একজন করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে। তো এর উত্তরটা বেশ মজার, যে হয়তো কোনোভাবে এটা এটা ইন্টারভিউর বাইরেও অনেকে আছে যে অনেকে পশুপ্রেমী হন। তো পশুপ্রেমী যেই হন, তো সঙ্গে সঙ্গে প্রশ্ন আসে, ও তাহলে তুই কি চিকেন মটন খাস না? এর উত্তরটা কি হতে পারে একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার? পশুপ্রেমের সঙ্গে না অ্যাকচুয়ালি খাদ্যাভ্যাসের কোনো সম্পর্ক নেই সেই হিসেবে, আমার ব্যক্তিগত মত আর কি। তো ইন্টারভিউ যদি কখনো এই যে পশুপ্রেম ব্যাপারটা বেরিয়ে যায়, তো তখন যদি এরকম প্রশ্নের সম্মুখীন হন যে তাহলে কি আপনি ননভেজ খান না, তাহলে সেক্ষেত্রে কি উত্তর হতে পারে? স্যার, পশুপ্রেম মানে কেবল খাদ্যাভ্যাস নয়, এটি একটি মানসিক এবং নৈতিক অনুভূতি। আমি প্রাণীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, তাদের কষ্ট দেওয়া বা নির্যাতন ইত্যাদির বিপক্ষে। কিন্তু তার সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে খাদ্যাভ্যাস ব্যক্তিগত পছন্দ ও সংস্কৃতি নির্ভর একটি বিষয়। কেউ ননভেজ খেলে সে পশুপ্রেমী হতে পারে না, এটা আমার স্যার একদমই হাস্যকর লাগে এই যুক্তিটা। আমি নিজে পশুদের ভালোবাসি, যত্ন নিই, পশুদের প্রতি সহানুভূতিশীল, যত্নশীল, আহত প্রাণীকে সাহায্য করি, কিন্তু অন্যের খাদ্যাভ্যাসের ব্যাপারেও আমি কিন্তু যথেষ্ট সহনশীল এবং শ্রদ্ধাশীল মনোভাব রাখি। এবং আমিও চাই আমার খাদ্যাভ্যাসের উপরেও কিন্তু বাকিরা সহনশীল হন এবং শ্রদ্ধাশীল হন। কারণ একজন প্রকৃত পশুপ্রেমী শুধুমাত্র পশু নয়, মানুষের পছন্দ অপছন্দকেও সম্মান করতে শেখে। ওকে, এই হবে আপনার উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টাটা।